এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আচ্ছা, এসআইপি হিসেবে মাত্র ₹500 করে যদি আপনারা ইনক্রিজ করেন, তাহলে কি আপনাদের ফিউচার ওয়েলথ ডাবল হতে পারে? শুনতে একদম আনবিলিভেবল লাগছে, একেবারেই বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই কিন্তু সত্যি। এই ভিডিওতে আমরা একটু এসআইপি স্টেপ আপ নিয়ে আলোচনা করব। আসলে প্রবলেমটা কোথায় জানেন? আমরা অনেকেই ইনভেস্টমেন্ট স্টার্ট করি, বা অনেকেই আমরা এক্সপিরিয়েন্সড ইনভেস্টার, আমরা বিগিনার হতে পারি বা এক্সপিরিয়েন্সড ইনভেস্টার হতে পারি। আমরা যখন এসআইপিটা শুরু করি, অনেকেই আমরা সেম অ্যামাউন্টই বছরের পর বছর ইনভেস্ট করে যাই, আর সেখানেই কিন্তু আমরা একটা হিউজ ওয়েলথ লস করি। কিভাবে এবং কেন, আজকে এই ভিডিওতে আমরা একদম সহজভাবে সেটাই ডিসকাস করব। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট টিপস, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল এডুকেশন, এই ধরনের জিনিস নিয়ে আমরা একদম সহজ সরলভাবে ডিসকাস করি, এবং তারই পার্ট হিসেবে আমরা আজকে সহজভাবে নিজেদের মতো করে এসআইপি স্টেপ আপটা একটু দেখে নেব। প্রথমেই আমরা ডিসকাস করব এসআইপি স্টেপ আপ মানে কি। খুব সিম্পল ভাবে যদি আমরা দেখি, এসআইপি অ্যামাউন্টটা একটু একটু করে ধীরে ধীরে ইনক্রিজ করাকে বলে এসআইপি স্টেপ আপ। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নিই। সেটা কি? ধরুন আমি মান্থলি ₹3000 এসআইপি হিসেবে ইনভেস্ট করছি ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার গিয়ে আমি আমার এই মান্থলি এসআইপি অ্যামাউন্টটাকে ₹3500 করে দিলাম। থার্ড ইয়ারে গিয়ে আমি আমার এই মান্থলি এসআইপি অ্যামাউন্টটাকে ₹4000 করে দিলাম। এই যে একটু একটু করে এসআইপি অ্যামাউন্টটা ইনক্রিজ করা, এটাকেই আমরা বলছি এসআইপি স্টেপ আপ। শুধু একটু একটু করে এটাকে ইনক্রিজ করা। এবারে রিয়েল ম্যাজিকটা কোথায়? ধরুন কেউ 5000 টাকা করে মান্থলি ইনভেস্ট করছে 20 বছরের জন্য, এবং আরেকজন 5000 টাকা করে ইনভেস্টমেন্টটা স্টার্ট করলো, তারও ইনভেস্টমেন্ট টাইম ফ্রেমটা 20 বছরই, কিন্তু সে প্রতি বছর মান্থলি 500 টাকা করে বাড়িয়ে গেল। মানে মান্থলি 5000 টাকার এসআইপিটা প্রত্যেক বছর সে 500 টাকা করে করে বাড়িয়ে গেল। এবারে যে সেকেন্ড পার্সন, সে হিউজ ওয়েলথ ডেভেলপ করবে অ্যাজ কম্পেয়ার টু দ্য ফার্স্ট পার্সন। তার 20 বছর পরে গিয়ে আমরা যখন দুজনের পারপাসটা কম্পেয়ার করব, তখন কিন্তু আমরা দেখব যে এই এসআইপি স্টেপ আপটা করলো, সে অনেকটাই বেশি বেনিফিটেড হবে। এখানে ইনক্রিজ ইন ইনভেস্টমেন্টটা তো একটা ফ্যাক্টর বটেই, কিন্তু আরো বড় ফ্যাক্টরটা হলো কম্পাউন্ডিং এফেক্টটা। আমি মার্কেটে ইনভেস্টেড থাকবো, এবং আমি এই যে একটু একটু করে এসআইপিটাকে স্টেপ আপ করলাম, তার কম্পাউন্ডিং এফেক্টটা কিন্তু সরাসরি ভাবে এবং প্রবল ভাবে আমি আমার ডেভেলপ পারপাসে অ্যাট দ্য এন্ড অফ 20 ইয়ার্স পরিষ্কারভাবে দেখতে পারবো। তাহলে আসলে প্রবলেমটা কি? প্রবলেম হলো যে আমাদের স্যালারি বাড়ে, আমাদের এক্সপেন্স বাড়ে, কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্টটা বাড়াই না, আমরা আমাদের ইনভেস্টমেন্টটা সেমই রেখে দিই। স্মার্ট ইনভেস্টাররা কি করে? স্মার্ট ইনভেস্টাররা স্যালারি এবং এক্সপেন্স বাড়ার সাথে সাথে কিন্তু নিজেদের ইনভেস্টমেন্টটাকেও বাড়ায়, এবং সেখানেই এই এসআইপি স্টেপ আপের মতো ইনভেস্টমেন্ট ইনক্রিজের বা ইনভেস্টমেন্টটাকে অ্যামপ্লিফাই করার নানান রকম প্রসেস কিন্তু কামস ইন দ্য পিকচার। এবারে এই যে এসআইপি স্টেপ আপ, এটাকে আমরা খুব সহজভাবে ডিল করতে পারি। আমরা কিভাবে এটাকে ডিল করতে পারি? যে আমি অল্প অল্প অ্যামাউন্ট ইনক্রিজ করব, ইয়ারলি ইনক্রিজ করব। মানে আমি মাত্র 500 টাকা করে মান্থলি অ্যামাউন্টটা ইনক্রিজ করলাম প্রত্যেক বছর, 500 বা 1000 টাকা করে। এবারে সেটা আমি ধীরে ধীরে করব, যেমন আমি বললাম খুব ছোট ছোট অ্যামাউন্টে ₹500 বা ₹1000 প্রত্যেক বছর আমি একটু একটু করে বাড়াবো, এবং আমি অটোমেটিক স্টেপ আপও সেট আপ করতে পারি, যাতে আমার ওপর কোনো প্রেশার না হয়। এবং এই যে আস্তে আস্তে আমি ইনভেস্টমেন্টটা বাড়ালাম, এটা খুব একটা আমার ওপর এফেক্টও করবে না, অথচ অ্যাট দ্য এন্ড অফ ইনভেস্টমেন্ট পিরিয়ড কিন্তু আমি অনেকটাই বেশি বেনিফিটেড হব। স্মার্ট ইনভেস্টার আমরা যেরকম বললাম সবসময় ইনভেস্টেড থাকে এবং এসআইপিটাকে স্টেপ আপ করে। তাহলে মেইন মন্ত্রটা এখানে কি? সেটা হলো start SIP, increase SIP and stay invested. Small increase today can create a massive difference tomorrow. সেই জন্য আমরা এটা আগেও অনেকবার বলেছি, আমরা মার্কেটে ইনভেস্টেড থাকবো এবং নিজেদের ওয়েলথটাকে গ্রো করব। আপনি এসআইপি স্টেপ আপের অপশন ইউজ করছেন কি? কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন, আর এরকম স্মার্ট ইনভেস্টিং টিপস পেতে ফলো করতে ভুলবেন না।